আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। তোমরা মূল পাঠ রপ্ত করলেও বাংলা যে সহপাঠ সেটি এড়িয়ে যাও, যে কারণে এটিতে কিছুটা দুর্বলতা থেকে যায়, বিশেষ করে এমসিকিউ। আজকে আমরা লাল সাল উপন্যাসের গুরুত্বপূর্ণ 100 এমসিকিউ প্রশ্ন দেখব। তবে উত্তরগুলো বহু নির্বাচনী সেভাবে রাখা হয়নি, এগুলো এক কথায় রাখা হয়েছে। যদি তোমরা এগুলো আত্মস্থ করো, জ্ঞানমূলক প্রশ্ন যদি আসে তাহলে উত্তর করতে পারবে, আর এমসিকিউ হলে তো অবশ্যই উত্তর করতে পারবে। তবে কিছু কিছু প্রশ্ন এমনভাবে রাখা হয়েছে এগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও পরীক্ষায় আসতে পারে। চলো দেখা যাক। প্রথমেই লেখক পরিচিতির অংশ থেকে কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে, এগুলো তোমরা রপ্ত করবে, কারণ লেখক পরিচিতি থেকে মাঝে মাঝে প্রশ্ন থাকে। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। ইংরেজিতে অনুদিত উপন্যাসটির নাম ট্রি উইদাউট রুটস, লাল সাল উপন্যাসটির ইংরেজি নাম। সৈয়দ ওয়ালিউল্লাহ কর্মজীবন শুরু করেন সাংবাদিক হিসেবে। তার জন্ম এবং মৃত্যু 1922 এবং 1971 সাল। লাল সাল উপন্যাসটি প্রকাশিত হয় 1948 সালে, এটি মনে রাখতে হবে। এটি ফরাসি ভাষায় অনুবাদ করেন অ্যান মেরি থিবো। এ প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে, তার স্ত্রীর নাম কি? তার স্ত্রীর নাম অ্যান মেরি থিবো। লাল সাল উপন্যাসে কি না হলে বিদেশে এক পাও চলে না? বদনা। নোয়াখালী অঞ্চলে শস্যের চেয়ে কি বেশি ছিল? টুপি বেশি। কোন অঞ্চল বলা হয়েছে? নোয়াখালী অঞ্চল। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ জনসংখ্যা অনেক বেশি ফসলের তুলনায়, সেই সাথে ধর্মীয় কুসংস্কার বেশি। কিন্তু দেশটা কেমন মরার দেশ বলা হয়েছে, শস্যহীন বলে বলা হয়েছে। মজিদের শারীরিক গঠন শীর্ণকায়। তার কোটরাগত চোখে আগুন যখন সে প্রথম গ্রামে প্রবেশ করে তখনকার পরিস্থিতি। বিভিন্ন গ্রাম থেকে মোহাম্মদনগরে মানুষ আসে মাজারে মানত করতে। মজিদ ভয় দেখেছে কার চোখে? রহিমার চোখে। শুধু ভয় নয়, আনুগত্য। দুদুমিয়ার মুখে লজ্জার হাসি আসে, কলমা জানে না তাই। মজিদের শক্তির উৎস মাজার। মজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র রহিমা, বিশেষ করে মহিলারা। ঢ্যাঙা বড় লোকটিকে তাহের কাদেরের বাবা, এই একজন মাত্র ব্যক্তি কিন্তু মজিদের ভণ্ডামিকে বিশ্বাস করেনি। ঝড় এলে হাসুনির মায়ের হৈ হৈ করার অভ্যাস। আবার উল্টো করেও আসতে পারে, ঝড় এলে হইচই করার অভ্যাস কার? হাসুনির মায়ের। মজিদ হাসুনির মার কাছ থেকে চেয়েছিল তামাক। মজিদ হাসুনির মাকে একটি শাড়ি কিনে দিয়েছিল, সেটি কি রঙের ছিল? বেগুনি রঙের। মজিদের মাজারে লোকজনের আশা কমে যায় নতুন পীরের আগমনে। এটি কিন্তু নতুন পীর সম্পর্কেও বেশ কিছু প্রশ্ন থাকে, তোমরা ধারণা রাখবে। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম মতলুব খাঁ। আমেনা বিবি তার স্বামীকে পানিপড় আনতে বলেছিল মা হওয়ার আশায়। এই আমেনা বিবি কে? খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। মজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? নাটকীয় ছিল, এটি অনুধাবন হিসেবে আসে। জমিলা আমাদের সমাজ ব্যবস্থার যে অসঙ্গতির শিকার, বাল্য বিবাহ। বাচ্চা একটি মেয়েকে মজিদ বিয়ে করে এনেছিল। খোদার অন্যায়ের বিরুদ্ধে মাজারে খ্যাংটা বুড়ি নালিশ করেছিল ছেলের মৃত্যুতে। আল্লাহর কাছে অভিযোগ করেছিল তার একমাত্র সন্তানকে সে নিয়ে গেছে। আবার প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, কে নালিশ করেছিল? খ্যাংটা বুড়ি। উপন্যাসে যে পাড়ার উৎসবের কথা বর্ণিত আছে সেটি হচ্ছে ডোমপাড়া। যার বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়েছিল এই খ্যাংটা বুড়ির। ঘটনাটি ছোট, কিন্তু এই ঘটনার মধ্য দিয়েই জমিলার এই যে মাজার বা এই যে ধর্মবিশ্বাস যেটা দেখানো হচ্ছে, এগুলো যে ভণ্ডামি, এটির মধ্য দিয়ে সে বুঝতে পারে। মজিদের বাড়িতে জিকিরের জন্য রান্না চলছিল, শিরনি রান্না হচ্ছিল। জিকির করতে করতে কে জ্ঞান হারায়? মজিদ জ্ঞান হারায়। এশার নামাজ পড়ে মজিদ মাজার একবার কিসের আওয়াজ শুনেছিল? সিংহের আওয়াজ শুনেছিল। এটা জমিলাকে ভয় দেখানোর জন্য সে বলেছিল, এবং এটিও প্রশ্ন আসে সেই গল্পটি মিথ্যা। কোন গল্পটি? যে সিংহের গল্প যে বলেছিল সে। মজিদের মুখে থুতু দিয়েছিল জমিলা। উপন্যাসে বলা আছে চৌকাটে বসলে কি আসে ঘরে? বালা আসে। বালা মানে বিপদ। সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক এই উপন্যাসে একটি মাত্র চরিত্র, সেটি হচ্ছে জমিলা। গ্রামবাসীর অন্তর জর্জরিত হয়ে ওঠে অনুশোচনায়। কিসের অনুশোচনা? এই যে মাজারটিকে তারা ফেলে রেখেছিল। মজিদের শক্তি প্রতিফলিত হয় গ্রামবাসীর উপরে। বুড়ো হাসুনির মাকে বেধড়ক প্রহার করে, ঘরের কথা মজিদকে বলায়।
এই যে হাসুনের নানা তাকে মেরেছিল নিজেদের অন্দরমহলের কথা বাইরের মানুষের কাছে প্রকাশ করার জন্য। মজিদকে শিকড়গাড়া বৃক্ষ করতে সক্রিয় ছিল কি? ধর্ম। এটি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে ঘুরিয়ে সে এখন শিকড়গাড়া বৃক্ষ। কার কথা বলা হয়েছে? মজিদের কথা বলা হয়েছে। মজিদ মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল মতিগঞ্জ সড়কের উপর। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, প্রথম তাকে কোথায় দেখা গিয়েছিল? মতিগঞ্জ সড়কের উপরে। আমেনা বিবির প্রতি মজিদের যে দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে, লালসা। সুন্দরী একজন নারী। মজিদ আসলে সচ্চরিত্রবান সেটি বলা যাবে না, হাসুনের মায়ের বেলায় দেখা গিয়েছে এবং খালেক ব্যাপারীর স্ত্রী যখন তার মাজারে আসে তখনও তার দৃষ্টিতে এটি প্রকাশ পেয়েছে। খালেক ব্যাপারীর সামনে কথা বলতে অস্বস্তি বোধ করে কে? ধলা মিয়া। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে জমিলার চোখ। কখন এটি? যখন আসলে মজিদ তাকে শাসন করবে সে বুঝতে পারে, সেই সময়। সজ্ঞানে না হলেও পথ তাদের একাট্টা, মজিদ ও খালেক ব্যাপারীর। আমি কিন্তু বলেছি এই প্রশ্নগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে। যখন পড়বে এগুলোর উত্তর সহ প্রেক্ষাপটটাও মাথায় রাখবে। মজিদ পূর্বে যেখানে বাস করত, মধুপুর গড়ে। মজিদের দুদুনিয়াকে শাসনের মধ্যে নিহিত আছে আধিপত্য বিস্তারে। যে গ্রামের মানুষকে যে শাসন করত সেখানে তার আধিপত্যই প্রকাশ পেত। রহিমার কাছে নিজের মৃত্যু কামনা করে হাসুনির মা। প্রথম যৌবনে মজিদ যেমন বউয়ের স্বপ্ন দেখত, হাসুনের মায়ের মতো স্ত্রীর সে স্বপ্ন দেখত। অমন মানুষ তার ভালো লাগে না, এটিও প্রশ্ন হতে পারে। কিরকম মানুষ? রহিমার মতো মানুষ তার ভালো লাগে না, যদিও মজিদ বিয়ে করেছে রহিমাকে। ঢ্যাঙা বুড়োর বিচারে মজিদ যে সূরা পাঠ করেছিল, সূরা আন-নূর। বতর শব্দের অর্থ ফসল কাটার উপযুক্ত সময়। ওনারে কইবেন আমার জন্য মৌত হয়, আর যেটি হাসুনির মায়ের। মাঠের ধান নষ্ট হয়ে যায় শিলাবৃষ্টির কারণে। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছে বেশি বলতে কি বোঝানো হয়েছে? ধর্মীয় গোঁড়ামি। গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। এটি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে উপন্যাসের শেষ দিকের এটি কথা। ঘরের ম্লান আলোয় কবরের সেই অনাবৃত অংশটা মৃত মানুষের খোলা চোখের মতো দেখায়। এই যে মাজারের উপরে যে লাল সালু দেয়া থাকে সেটি একপাশে উঠেছিল, সেটি দেখতে কেমন লাগছিল সেই প্রসঙ্গে বলা হয়েছে। আমেনা বিবির বিয়ে হয়েছিল 13 বছর বয়সে। মোনাজাত শেষে মজিদ পা ফেলেছিল উত্তর দিকে করিমগঞ্জ হাসপাতাল। আমেনা বিবি ও রহিমার মধ্যে মিল রয়েছে, তারা নিঃসন্তান। খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি। খালেক ব্যাপারীর মতে আক্কাস দাড়ি রাখেনি, ইংরেজি পড়েছে বলে। আক্কাস চরিত্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং এখানকার কুসংস্কার দূর করতে চেয়েছিল। হাওয়ায় একটি কথা ভাসে, এটি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে। সেটি এই আক্কাসের স্কুল প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে। গ্রামে হিরিক পড়েছে বাজাবো বাপের বাড়ি পাঠানোর, যখন খালেক ব্যাপারে আমিনাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় তারপর থেকেই। আমিনা বিবির আনন্দ আর সুখের নিশানা থোতামুখের তালগাছটা, সেটি দেখে সে বুঝতে পারত বাড়ি চলে এসেছে। আওয়ালপুরের পীরের মধ্যে প্রকাশ পেয়েছে ধর্ম ব্যবসা। শুধু আওয়ালপুর নয়, মজিদের মধ্যে এটি প্রকাশ পেয়েছে। আওয়ালপুরের পীর আসরের সময় যে নামাজ পড়েছে সেটি হচ্ছে জোহরের নামাজ। মজিদ হাসপাতালে গিয়েছিল গ্রামবাসীর প্রতি, যারা মার খেয়ে এসেছে আওয়ালপুরে গিয়ে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করতে। আওয়ালপুরের পীরের প্রতি আমেনার প্রকাশ পেয়েছে অন্ধবিশ্বাস। প্রচলিত ছিল সে মরা মানুষ জীবিত করতে পারে, সূর্য ধরে রাখতে পারে। তো এগুলোর প্রতি এগুলো শুনে সে বিশ্বাস করেছে হয়তো তার সন্তানও সে দিতে পারবে। খালেক ব্যাপারীর সঙ্গে ধলামিয়ার সম্পর্ক শ্যালক। ধলামিয়াকে আওয়ালপুরে কেন যেতে বলেছিল? পানি পড়া আনতে আমেনা বিবির জন্য। ধলামিয়া দেবংশী তেঁতুল গাছকে ভয় পাওয়ার মধ্যে প্রকাশ পেয়েছে কুসংস্কার বিশ্বাস করা। অর্থাৎ উল্টো করেও আসতে পারে, কি দেখে ভয় পেয়েছিল সে রাতের বেলা যেতে হবে তেঁতুল গাছ, দেবংশী তেঁতুল গাছ, এখানে জিন ভূত বাস করে, এরকম একটা কুসংস্কারে তারা বিশ্বাস করত। মজিদ বারবার ধলামিয়াকে আওয়ালপুরে যেতে বলায় প্রকাশ পেয়েছে দৃঢ়তা। অর্থাৎ প্রথমে ধলামিয়া তার কাছে চলে আসে আর কি, আওয়ালপুরের পীরের কাছে না গিয়ে, কিন্তু মজিদ বিষয়টা বুঝতে পেরে তাকে জোর করে, এখানে দৃঢ়তা প্রকাশ পেয়েছে। আওয়ালপুরের পীরকে মজিদ আখ্যা দিয়েছে ইবলিশ বলে। খালেক ব্যাপারীর অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, তারপরও সে মজিদকে ভয় পেত। কারণ কি? ধর্মভীতির কারণে। 10 কথায় রাগ করে না আমেনা। ঢ্যাঙাবুড়োর স্ত্রীর জানাজা পড়ানোর কথা ছিল মোল্লা শেখের। তা নিজে খোদার মানুষ, এই উক্তিটি হলো রহিমার। অর্থাৎ সে অলৌকিক গুণে
বুঝতে পেরেছে খালেক ব্যাপারের স্ত্রীর সমস্যাগুলো। সে কে? এই তানি হচ্ছে মজিদ। উঠানের পথটুকু পাড়ি দিতে আমেনা বিবি পরিশ্রান্ত বোধ করে, কারণ দুর্বল, সে না খেয়ে রোজা ছিল। আমেনা বিবি মজিদের বাড়ি গিয়েছিল পালকি চড়ে। আমেনা বিবিকে পালকি থেকে নেমে মজিদ কোথায় যেতে বলেছিল? মাজারে যেতে বলেছিল। মজিদ বারবার আমেনা বিবির দিকে আর চোখে তাকিয়েছিল রূপের মোহে, কারণ সে সুন্দরী ছিল। অশীতিপর বৃদ্ধকে সলেমানের বাপ, এই যে ছোট ছোট চরিত্রের কথা আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমেনা বিবি মাজারে পাক শুরু করেছিল ডান দিক থেকে, এবং আমেনা বিবি এর যে বিষয়টা, এই যে তার সন্তান হবে কি হবে না, মাজারে পাক দেওয়ার দৃশ্যগুলো রহিমা দেখছিল বেড়ার ফুটো দিয়ে। আমেনা বিবি মাজারের মধ্যে মূর্ছা গিয়েছিল কেন? শারীরিক দুর্বলতায়। খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে সন্দেহে, বাচ্চা সুলভ আচরণ যখন মজিদ তার স্ত্রীর সম্পর্কে একটা ইঙ্গিত করে যে সে খারাপ, তাকে তালাক দিতে হবে, তখন 7 ছেলের বাপকে দুদু মিয়া, এই যে 7 ছেলের বাপ দুদু মিয়া, সে হচ্ছে কালেমা জানে না। আবার সোলেমানের বাপ হচ্ছে 80-র উপরে বয়স, তার কিন্তু হাঁপানির সমস্যা, এবং সে কবরটা চিনতে পারে না বলে এখানেও একটা প্রশ্ন আছে যে পিঠে ঘাড়ে গাধার মতো সমান হয়ে যায়, এটা সোলেমানের বাপ প্রসঙ্গে আছে। তানি বুঝি দুলার বাপ, এই তানি হচ্ছে মজিদ। মোদাব্বের মিয়ার ছেলের নাম আক্কাস, উল্টো করে আসতে পারে, আক্কাসের বাবার নাম কি? হাওয়ায় একটা কথা ভাসে, সেটি হচ্ছে স্কুল প্রতিষ্ঠা। পুলক শব্দের অর্থ আনন্দ। বেত্তমিজের মতো কথা কইস না, উক্তিটি করা হয়েছে আক্কাস সম্পর্কে। মসজিদ নির্মাণে খালেক ব্যাপারী ব্যয় বহন করতে চেয়েছিল 12 আনা। স্কুল তো শেষ পর্যন্ত হয় না, নির্মাণ হতে যায় মসজিদ, তার 12 আনা ব্যয় খালেক ব্যাপারী দিতে চায়। ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, উক্তি রহিমার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে, অর্থাৎ শিলাবৃষ্টি হচ্ছে, ফসল নষ্ট হবে, মজিদ সেই চিন্তা করছিল, কিন্তু জমিলা যে মাজারে রয়েছে সে ভয় পেতে পারে, সে ভয়ে মারা যেতে পারে, সেদিকে তার মনোযোগ নেই সেই প্রসঙ্গে। সচ্ছলতায় শিকড় গাড়া বৃক্ষ কে? মজিদ। এটি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে। মজিদের যশ খ্যাতির উৎস কি? পুরনো এই কবরটি আর কি। মোদাস্সের অর্থ হচ্ছে নাম না জানা। এই উপন্যাসের পীরের নাম মোদাস্সের। চোখে তার শিকারীর সুচাগ্র একাগ্রতা, এটি তাহেরের। এটি অনেকেই ভুল করে, এটি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে যখন তাহের কাদের মাছ ধরছিল সেই প্রসঙ্গে। রহিমা পোষ্য রাখতে চায় হাসুনিকে, যেহেতু তার সন্তান নেই। মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে, এখানে অন্য কথা বলতে বোঝানো হয়েছে দ্বিতীয় বিয়ে। মজিদ যখন রহিমাকে বলে তোমার একটা সাথী আনবো, তখন সে বুঝতে পারে সে বিয়ে করতে চাচ্ছে। উপন্যাসের মূল বিষয়বস্তু কি আছে এখানে? গ্রামীণ জীবন, কুসংস্কার ও গোঁড়ামি, বিশেষ করে ধর্মীয় গোঁড়ামি। তো শিক্ষার্থী বন্ধুরা, 100 গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এর পাশাপাশি ঘুরিয়ে ফিরে এই প্রশ্ন থেকে আরও বেশ কিছু প্রশ্ন হতে পারে, এবং এগুলো অনুধাবনমূলক প্রশ্ন, অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন হবে যেগুলো তোমাদের কাজে দেবে। তা আশা করি পাঠটি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।